গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাঁড়ি বাসন আমার জন্য অপেক্ষা করছে। আগে একটা সময় খুব মনে পড়ে মায়ের কথা। আমরা কি বলতো, আমরা মেয়েরা বেশিরভাগ, হ্যাঁ ছেলেরা সবাই সমান হয় না, ব্যতিক্রমও হয়, মেয়েরা আমরা কিন্তু মায়ের মতো হই। কেন বলো তো? ওই যে সারাদিন মা বাড়িতে থেকে কাজ করে, এই যে আজকে মনে পড়ছে আমার মায়ের কথা, সব সময়ই মনে পড়ে, আজকে বাসনটা দেখে মনে পড়ছে যে সকালবেলা সাত সকালে উঠে মা আমাদের টিফিন দিয়ে বলতো, তোরা পড়াশোনা কর বা প্রাইভেট যা, মানে পড়তে যা, টিউশন যা। কিন্তু সেই যে বাড়ির কাজগুলো, ওই বাসন মাজা, তারপরে রান্না বান্না করা, তারপরে নিজের যদি কাজ থাকে সেগুলো করা, সারাদিন আমাদের দেখাশোনা করা, সেগুলো কিন্তু মায়ের কাছ থেকে আমরা শিখেছি। একটা সময় ছোট ছিলাম, বুঝতে পারিনি, তখন ভাবতাম এটা হয়তো মা করতেই হয় মাকে। আজকে যখন আস্তে আস্তে বড় হয়েছি না একটা সময়, তখন কিন্তু আমরা বুঝেছি, হ্যাঁ আজকে নয়, অনেক দিন আগেই, অনেক বছর আগেই সেটা বুঝেছি যে মায়ের জায়গা কতটা বেশি। আর মা যখন বলতো, একটা কথা আছে যে যদি কিছু হতো তখন বলতাম, তখন মা বলতো আজকে বুঝবি না, যখন সন্তানের মা হবি তখন কিন্তু বুঝতে পারবি কষ্টটা কত। মানে আমরা ব্যথা বেদনা পেলে মা কষ্ট পেত, তখন মাকে প্রশ্ন করতাম, তো তখন মা বলতো আজকে তোদেরকে আমি বোঝাতে পারবো না, যখন সন্তানের মা হবি, যখন অনেক বড় হবি, যখন দায়িত্ব কর্তব্যগুলো নিজের কাঁধে আসবে না, তখন বুঝতে পারবি যে সংসার বা সন্তান জিনিসটা কি। সন্তান হচ্ছে সব থেকে দামি জিনিস, তার জন্য বাবা মা কিন্তু সব কিছু করতে পারে। সত্যিই তাই, এখন বুঝি। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে এক কাঁড়ি বাসন মাজা হয়ে গেছে, অর্ধেক, প্রায় হাফ হয়ে গেছে, আর বলতে বলতে মাজাও হয়ে গেছে। তো আজকে ভাবছি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো, আর কিচেন ক্যাবিনেটের ভেতরগুলো করব না, কারণ ওগুলো তো ওই 2 মাসে 3 মাস পর পর করলেই হয়, তো সেইভাবেই আর কি করব। সবে তো আমি নতুনই বলতে পারো, সব ঠিকঠাক করে সেট করেছি। তারপরে এখনই যদি সব বের করে আবার পরিষ্কার করতে যাই, তাহলে আমার কাজের শেষ থাকবে না, ওই জন্য অত তাড়াহুড়ো নেই। ভেতরে তো পরিষ্কার খুব একটা ময়লা হয় না, যখন অনেক ময়লা হবে তখন বের করে পরিষ্কার করব। আর এই দেখো, মা চা করে তো প্রতিদিন, চা মানে জোরে দিয়ে করে, আমি যখন চা করি একটু আস্তে আস্তে দিই, দিয়ে ফুটিয়ে তারপরে করি, দুধ চা বেশিরভাগ। আর সেই চা উতলে পড়ে পুরো, সে কি অবস্থা হয়ে গেছে। এই জায়গাটা ভালো করে ডলে ডলে পরিষ্কার করতে হবে আজকে, না হলে এরা আর উঠবে না। আর তারপরে ওই জানলার ওই জায়গাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, সেগুলো ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নেবো একেবারে। এই দেখো, মশলার দানিগুলো কবে থেকে ভাবছি আজ করব কাল করব করে পরিষ্কার করাই হচ্ছে না। তো এগুলো একেবারে ধরেছি যখন, আর কাজ ধরলে সেটা দেখবে করেই বেরোতে হবে, সেটা না করে বেরোনোর কোনো উপায় নেই। আর মায়ের কথা আগে যখন বলছিলাম, তো আবার একটু মায়ের কথা বলি, মনে পড়লো হঠাৎ করে। অনেকে বলছিলে তোমার মা বাংলাদেশে গেছে কিনা, তুমি বলেছিলে মা বাংলাদেশ থেকে রিটার্নও চলে এসছে, 15 দিন ওখানে ছিল। তো 15 দিন না 12 দিন মতো ছিল, মা রিটার্নও চলে এসছে। আর মা বাংলাদেশ থেকে আমার জ্যাঠা আছে, আমার মামারা আছে, তারা আমাদের জন্য গিফটও পাঠিয়েছে। তো মা বললো এসে নিয়ে যা। আমি বললাম এখন তো যাব না মা, তুমি তো আসবে বলছিলে, মানে আমাদের বাড়ি থেকে সবার আসার কথা আছে, এবার জানি না কজন কি আসবে। আমি বলেছিলাম বৌদি, দাদা, তারপরে আমার দিদি, জামাইবু, ওদের মেয়ে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসতে। তো আবার দিদির মেয়েটার পরীক্ষা, এদিকে আবার দাদার ছেলেটারও, আমার মেয়েটারও পরীক্ষা। তো দেখা যাক এবার কবে আসে, বলেছি তো, নয়তো মা ওরা যদি আসতে দেরি করে তাহলে মাকে বলবো তুমি মাঝখানে এসে একবার ঘুরে যেও, তাহলে অসুবিধা হবে না। মাও বলছিল যখন গেছিলাম যে হ্যাঁ তোদের বাড়িতে মাঝখানে একবার যাবো। তো দেখা যাক এবার কবে আসে। তো এই আর কি বলে দেওয়ার, মা বাংলাদেশ থেকে এসে গেছে। আমি ছোটোবেলা থেকে কখনো বাংলাদেশ যাইনি, সেই ভাগ্য কখনো হয়নি, আদেও জানি না কখনো হবে কি না, কিন্তু খুব একটা মানে টান আছে যে হ্যাঁ যাব বা কিছু। ছোটোবেলায় বাবাকে দেখেছি 2-3 বার যেতে, বাবা যেত। মা মনে হয় এই মানে আমি যতদিন বুঝতে শিখেছি, বড় হয়েছি, মানে ছোট ছিলাম তখন দেখতাম বাবাকে যেতে, কিন্তু তারপরে মাকে আমি কখনো দেখিনি যেতে, গেছে কিনা আমার মনেও নেই। ঠিক আছে, মানে আমরা হওয়ার পর থেকে মাকে আমরা যেতে দেখিনি। বাবাই ওই যেত, এক সপ্তাহ থাকতো, বা খুব কম যেত, মানে 2 থেকে 3 বারই দেখেছি যেতে বড় হওয়াকালীন।
আর আমরা তো কখনো সেই সুযোগ আমাদের হয়নি যে আমরা যাব। আর যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাব। ওই যে বলি যে একটা টান, বাবা যেত, সেই টানটা রয়ে গেছে যে আমরাও কখনো একবার গিয়ে দেখে আসবো, যে আমাদের জন্ম না হলেও ওইখানে, তবুও জাস্ট একবার দেখার যে হ্যাঁ আমার বাবা মারা ওখানে ছিল, এরকম একটা ব্যাপার। তো সেই ফিলিংসটা কিন্তু সবসময় থাকবে। জানি না কখনো যেতে পারবো কি না, কিন্তু চেষ্টা করব। এখনও তো অনেক বছর বাঁচার বাকি আছে, তাই না? তার মধ্যে যদি সুযোগ হয় অবশ্যই যাব। আমার সোনামা বড় হয়ে, আমার সোনামা যখন বড় হবে তখন অবশ্য আমরা বুড়ো বুড়ি হয়ে যাব। তো সেই সময় আমাদের হাত দুটো ধরে নিয়ে যাবে, আর আমরা আমার সোনামার সাথে চলে যাব। কত স্বপ্ন না বলো? যাকে চলো। আর এখানে দেখো ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। এটা আমার বাড়িতে বানানো যে ওই সেটা বানিয়েছিলাম না, ওই কী বলে কিচেন ক্লিনারটা বানিয়েছিলাম, সেটা দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। ভীষণ ভালো কাজ করে। আর আমি একটা এর মধ্যে অকাজ করেছি, অকাজ করতে গিয়ে দেখলাম না কাজটা খুব ভালো করেছি। 1 ফোঁটা গোলাপ জল দিয়ে দিয়েছি, জানো না, যেখানেই মুছছি পুরো একদম দারুণ স্মেল বের হচ্ছে। মানে কেন জানি না এই ভূতটা আমার মাথার ওপর চেপেছিল। আর এই যে আমার ছোট্ট বাগান ঘরের মধ্যে, এই কার্পেটটা তুলে ধুয়ে মুছে ফেলেছিলাম, আর গাছগুলোকে একটু সিঁড়ির ওপর রোদের ওখানে রেখে এসেছিলাম। তো সিঁড়ি মানে আমাদের জানলাটা খুললে যেটুকুনি রোদ আসে, ওই সিঁড়ির গোড়ায় আমাদের একতলায় নামতে। তো আজকে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে ভাবলাম যে না, আমার বাগানটাকে আবার সাজিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর কথায় কথায় আমার জল ভরা হয়ে গেছে, জলটাও সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর কিছুটা জল ফ্রিজের মধ্যে রাখবো, কারণ ইদানিং তো প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো। আমাদেরও ফ্রিজে জল লাগে একটু মিক্স করে করে খেতে। ওই সারাদিন কাজ করে এসে তারপরে মনে হয় একটুখানি ফ্রিজের খাই, কিন্তু সেটা তো সম্ভব নয়, একটু মিক্স করে খেতে ভালো লাগে। তারপরে মোটামুটি সবাই খায়। আয়ুষ্মিতার ঘরের এই চাদরটা চেঞ্জ করে দেবো। আর এই যে বালাপোষটা, এটাই আর কি, বালাপোষ নয়, তোষক, এই তোষকটাই এখানে রেখেছি। এটা আর নিচে ওদের লাগেনি। আর একটা তোষক আছে, ওটা পেতে দিলে আর একটু উঁচু হতো, তো ওটা আর আমি আনতে পারিনি, অনেকটা ওয়েট ওটা আবার একটু মোটা, তো ওই জন্য এই পাতলাটা এনেছি, জাস্ট একটুখানি বসা টসা যাবে আর আমরা একটু বসতে পারবো। আমি এখন এই ঘরে বসে ভয়েস দিচ্ছি, তো এই ঘরে বসে যখন ওরা চিৎকার চেঁচামেচি করে না, আমি এই ঘরে বসে ভয়েস দিই, আমার খুব সুবিধা হয়। তাহলে ওই কথা আওয়াজটা আসে না, তো মানে যে কোনো কাজ দেখবে, এটা তো আমার কাজের মধ্যেই পড়ে। তোমাদের সাথে কথা বলতে গেলেও একটা ঠান্ডা মাথার দরকার, যে সুন্দরভাবে নিজের মনের কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, ওই জন্য। আর এই গাছটা কিভাবে নেতিয়ে পড়েছে, তো গাছটাকে আবার একটু বেঁধে দিলাম, মানে বড় টবে বসালে না গাছটা খুব সুন্দর হতো। তো ওই যে সোনামার ঘরটা একটুখানি সাজুগুজু করিয়ে দিয়েছি, ব্যাস দেখতে আবার ভালো লাগছে। আর এদিকের কাজবাজ মোটামুটি অনেকটা হয়ে এসছে আমার। এবার এই ঘরে আসলাম, ওই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর বড়মশাকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে তারপরে ওকে বসিয়ে দিয়ে আসলাম। ও বললো যে তুমি তাহলে চাদরটা একটু কণিকা তাড়াতাড়ি করে চেঞ্জ করে দাও, কারণ চাদরটা তো এখন তো গরম, বুঝতেই পারছো। তো গরমকালের সমস্যা হয় কী বলো তো, ওই সারাদিন ধরে বিছানার উপর গড়াগড়ি এই করতে করতে না, তারপরে পেস্তা এখান থেকে ওখান থেকে ছুটে আসবে, ছাদের থেকে মাটি মেখে ছুটে আসবে, সেই অবস্থায় বিছানার ওপর এসে গড়াগড়ি খাবে, ব্যাস হয়ে গেল আমার সাদা চাদরের একদম মানে সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। একটা আজকে তোমাদেরকে একটা কি বলে জ্ঞান দেবো, সেটা হচ্ছে গিয়ে কিছু মনে করো না, সেটা হচ্ছে গিয়ে দেখো, আমি আমার মনের কথাগুলো বলতে তোমাদের ভালোবাসি। কে কি মনে করলো, কে কি বললো, সেগুলোতে আমার কোনো কিছু আসে যায় না। তো সেই জায়গা থেকেই বলবো, নিজেকে না নিজের মতো করেই বাঁচতে দাও। মানে কে তোমাকে কি বললো সেগুলো দেখতে গেলে জীবনে আর বাঁচতে পারবে না। তো তোমার মধ্যে যেটুকুনি আছে, তুমি অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার না করে না, তুমি তোমারটা নিয়ে হ্যাপি থাকো। আজকে আমি যখন একটা সময় আমার কিছুই ছিল না, শুধু আমার সংসারের মানুষগুলো আমার পাশে ছিল, তাদেরকে নিয়ে হ্যাপি থেকেছি, কিন্তু সেটাও কিন্তু আমার সুখের স্বর্গ ছিল। আর আজকে যখন আমি এখানে এসেছি, এটাও আমার সুখের স্বর্গ। তো শান্তি, সুখ, ভালোবাসা আর পরিবারের মানুষগুলোকে নিয়ে না সেটা তৈরি হয়। একা একা কখনো সুখের সংসার গড়ে তোলা যায় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে একা একা হ্যাপি থাকার চেষ্টা করলেও থাকা যায়। ওই যারা হ্যাপি থাকার চেষ্টা করে তারা থাকতে পারে না,
আর নিজের পরিবারের লোকগুলোকেও নিজের করতে পারে না। আর সমস্যা হয় তখন কি বলতো, যারা হ্যাপি আছে, যারা অনেক সুখে আছে, তাদের সেই সুখটা তারা কিছুতেই ভাই মেনে নিতে পারে না। আমি সত্যি জানি না ভগবান এদের কী দিয়ে তৈরি করেছে। যাকে এদেরকে নিয়ে বলা মানে আমার নিজের সময় নষ্ট করা। আর এখানে একটুখানি মিষ্টির জল করে নিলাম। আমাকে যারা ভালোবাসে, সেই ভালোবাসার লোকগুলোর অভাব নেই। যারা আমাকে দুটো কমেন্ট বক্সে গালাগালিও দিয়ে যায়, সেটাও আমি মানতে পারি। কিন্তু এই সব মানুষগুলোকে আমি একদম নিতে পারি না। নেগেটিভ মানুষও থাকে, পজিটিভও থাকে, কিন্তু একটা টাইম পর্যন্ত থাকে, তাই না বলো? মিষ্টির জল ভিজিয়ে দিলাম, আমার মাকে, সোনামাকে টিফিনেও দিয়ে দিলাম মিষ্টির জল, আর আমি একটু নিজে খাবো বলে ভিজিয়ে রাখলাম। আজকে ওকে টিফিনে দিয়েছি তরমুজ আর আঙুর ফল, ব্যাস ফল দিয়ে দিলাম, তাহলে একটু হেলদি জিনিস খেতে পারবে, আমার আর চিন্তা থাকবে না। ওই কেক বিস্কুট এগুলো গরম করে দিলে না মানে ভয় থাকে, যদি গ্যাস হয়ে যায়, যদি গলায় আটকে যায়, এসব ভাবতে থাকি মনে মনে। আর এনাকে তো বিন্দাস ঘুরছে, ছাদে যাচ্ছে, একবার আমার পেছন পেছন ঘুরছে, একবার বাবা ডাকছে সেখানে যাচ্ছে। সারাদিন কাজের শেষ, মানে সকালের কাজের শেষ, এবার 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে চলে যাব। 2টো বিস্কুট না, 4টে নিতে হবে, কারণ এই যে গোলু মলু, এনাকে আবার 1-2টো দিতে হয় আমাকে বিস্কুট। এই বিস্কুট যত বলি খাস না বাবা, খাস না বাবা, সামনে বসে তোমার এমন গঙ্গার জল ফেলবে না, তোমার এই কাপের চা কি চায়ের দ্বিগুণ হয়ে যাবে ওর মানে ওই গঙ্গার জলের চা, বুঝেছো? 2 কাপ গঙ্গার জল বেরিয়ে যাবে, তাই তোমাকে বাধ্য হয়ে দিতেই হবে। একটুখানি নিজের মতো এখন সময় কাটাবো 5টা মিনিট। ওকে বললাম 5টা মিনিট বসো, ততক্ষণ একটু চাটা খেয়ে জানলা থেকে একটু পরিবেশটা দেখে আসি, তারপরে এসে তোমার সাথে আবার দেখা সাক্ষাৎ করবো। তো বলছে ঠিক আছে যাও, আগে নিজের কাজগুলো সেরে আসো, তারপরে তুমি আসো। ও একটু বসে, যদিও জল টল খেয়ে হজম হতে সময় লাগে। আর এখানে আমি এবার পেস্তার একটা খাবার প্যাকেট পুড়িয়ে গেছে, সেটাকে এবার ফেলে দেবো। আর পাগল হয়ে গেছে, কতক্ষণে ওকে খেতে দেবো। আর একটুখানি উপর থেকে দই ছিটিয়ে দিই, দই দিয়ে মাখিয়ে দিলে আবার খাইয়ে দিতে হয়। উপর থেকে একটু দই ছিটিয়ে দিলে না, তখন ও একা একা খেয়ে নেয়, ভাবে যে মানে ঝুরু ঝুরু ব্যাপারটা থাকে তো, আর দই দিয়ে মাখিয়ে দিলে একটা প্যাচপ্যাচে ব্যাপার হয়ে যায়, ওই জন্য সেটা খেতে চায় না, খাইয়ে দিতে হয়। তো দিয়ে দিলাম ওর খাবারটা, ও খেয়ে নেবে। মানে যখন ও খুশি হয় বা যখন খুব এক্সাইটেড হয়ে যায়, তখন লেজ নাড়ায়। এটা জানি না তোমরা কে বোঝো, আমাদের সাথে থাকে তো, ওই জন্য আমরা বুঝতে পারি। খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে নেবে ওর মতো। আয়ুষ্মিতার আরও অনেকগুলো জামা হয়ে গেছে, তো ভাবলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে একটা জামা, এটা দিয়েছে ঠাম্মি, তারপরে আরও আছে, পিসিরা দিয়েছে, তারপরে পিসি দিয়েছে, তারপরে মা দিয়েছে, ওর বাবা দিয়েছে, জেঠু দিয়েছে, আন্টি দিয়েছে, সেগুলো তো অনেক আছে, তোমাদের দেখানো হয়ে গেছে আগে অলরেডি। এই দেখো, এই নিচে একটা জামা, ওই নিচের জামাটা মা এনে দিয়েছে। আর এই যে আরও 2-3টে জামা হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, তুলে রাখবো আর কি এগুলো, কারণ অনেকগুলো জামা হয়ে গেছে তো, সবগুলো একেবারে বের করে লাভ নেই। পয়লা বৈশাখের দিন তো পরবেই, তারপরে এখন গরমকালে পরিয়ে দেবো, মানে এদিক ওদিক যেতেও তো লাগে একটু আধটু। ওই মোটা জামা কাপড় পরে না গরমকালে যেতে পারে না বাচ্চা কাচ্চা, ওই জন্য আর কি একটুখানি ভাবলাম যে পাতলা সাতলা জামা কাপড়গুলো রেখে দিই তুলে। পেস্তা বসে রয়েছে, আর এদিকে আমি এবার জামা কাপড়গুলো ভাজ টাজ করে রেখে দেবো। উজ্জ্বলও এসে গেছে ওর কাজ করে, জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিলাম, ব্যাস আমার এই সকালের কাজকর্ম কমপ্লিট। জানলাটা সকালে 2-1 ঘন্টা খুলি, যখনই দেখি রোদ আসছে ঘরের মধ্যে, ওই ঘরের যে গন্ধটা হয় না, বন্ধ থাকলে একটা গন্ধ হয়, সেই গন্ধটা যাতে চলে যায়, ওই জন্য সকালটা একটু খুলে দিই, আর সকালের একটা হাওয়া বের হয়। আজকে সর্বনাশ হয়ে যেত জানো না, গিজার অন করে চলে গেছি, অনেকক্ষণ পর মনে পড়েছে গিজার অন করা, সঙ্গে সঙ্গে এসে বন্ধ করেছি। তারপরে দেখছি জল তো প্রচণ্ড একদম গরম হয়ে গেছে, আমি হাত দিতেই পারছি না, তো গরম জলের সাথে আবার একটু জল মেশালাম, আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। একটু বাইরে যাব, আমার নিজের একটু কাজ আছে, তো সেই কাজগুলো বাড়িতে নেই, প্রচন্ড মনটা খারাপ লাগছে, ওদের এখানে মেলা তো, তাই জন্য ওর মা নিয়ে গেছে, পরীক্ষাও শেষ হয়ে গেছে, ওই জন্য মা বলে যাকে 2 দিনের জন্য ঘুরে আসো, ওই জন্য আমরা আর কিছু বললাম না। রবিবার আবার চলে আসবে, আজকে কি হয়, আজকে হচ্ছে বুধবার, ওই জন্য রান্নাবান্নার কোনো আমাদের ছিটিবৃত্তি নেই। ডাটার ঝোল আর হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা, এই দিয়ে ভাত খেলাম। ভাত খেয়ে আবার একটু আমি বেরোচ্ছি, আমার একটু কাজ আছে, ওই জন্য যাবো আর আসবো। কালকে আবার নীল পুজো, মা বললো যে কনিকা ওই কি বললো, কলা পেলে কলা নিয়ে এসো। চলো বাড়ি ফিরে এসে কথা হচ্ছে। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি, আর আজকে মা আসলাম, স্কুলের আজকে মিটিং ছিল, গার্জিয়ান মিটিং।
এই যে আমার মাম্মা, কি গুড গার্ল বলেছে আন্টি জানো তোমাকে। আর জিজ্ঞাসা করলাম মানে কার বাবা আমার গার্জেনের কি কমপ্লেন আছে, এতদিন 3 মাস ধরে পড়াচ্ছে কেজি 2 এ, কোনটা কি পারছে না বাড়িতে বা কিছু, বা ওনাদের কোনো বাচ্চাদের সম্পর্কে কমপ্লেন আছে কি না। কেটে দিয়েছে, ওটা হলো একটা লিখে মানে লিখতে হতো বাবার কাছে। বাবা 2-3 আচ্ছা পরে বলছি। আমি জিজ্ঞাসা করলাম আয়ুষ্মিতার সম্পর্কে, বলছে ওর শুধু রংটা পাল্টে দেবেন, নতুন রং দেবেন, কারণ আর আঁকার সময় তো লাগবে, আর ওর নামে কোনো কমপ্লেন নেই, ও পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস। বাবার জন্য দিকে খুশি হবে। আন্টি বলেছেন না তুমি পড়াশোনা ভালো করছো, ওই জন্য পড়াশোনা বলছে, পড়াশোনার বিষয়ে খুব সিরিয়াস। হ্যাঁ বলছে তুমি পড়াশোনা ভালো করো, তবে আরও করতে হবে। জাস্ট ওকে বলছি যাতে আরও ভালো করে করে। তো বললো, এবার আমি বললাম তো পরীক্ষার সময় দেখা করতে হবে। বলেছিল গার্জেনদেরই আসতে হবে, মানে গার্জেন বলতে বাবা মাকেও আসতেই হবে, বাবা মানে বাবা মাকেই আসতে হবে। বাবা রোদ্দুরে আমার মাথা খারাপ হয়ে গেছে, দেখতেও পাচ্ছি না। কি হাসি। আর যদি তাকে মিষ্টি জল দিয়েছিলাম, হাফটা খেয়েছে হাফটা রয়েছে, আমারটা এখনো বাড়িতে ভেজানো রয়েছে। বাড়ি যাব তবে একটুখানি ফ্রিজে জল মিশিয়ে খাবো। ওটা খেতে হবে, ওটা নর্মালি জল খেলে হবে না তো বলো। স্বপ্ন দেখার শুরু, মন তবু দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা। একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো, এক টুকরো কথাতে মন হার। ব্যাস সন্ধ্যা নেমে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে দিচ্ছি। দেখো বাইরে বেশ সুন্দর দৃশ্য, দেখতেও ভালো লাগছে, বেশ হালকা হালকা একটু একটু সবে অন্ধকার রয়েছে। এই সন্ধ্যার টাইমটা আমার ভীষণ ভালো লাগে, একা একা একটু বসে থাকতে, এক কাপ চা নিয়ে দারুণ লাগে। চা করলাম, মাকে বললাম মা একটু চা খাবে, বলছে তাহলে করো, দেবে যখন। খেতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই। এবার ভাবছি সুগার ফ্রি এনে দেবো, নয়তো ওই গুড় যেটা হয় না, যেটা খাওয়া যায় আর কি, সুগার যাদের হয় তারাও খেতে পারে, ওটা ভেবেছি এনে দেবো। কিন্তু আমি জানি না কোনটা, দিদির কাছ থেকে তাহলে এবার লিঙ্কটা নিতে হবে, দিদিভাই জানে আবার। তো ওই যে চিনি দিয়ে দিলাম আমাদেরটায়, মায়েরটা আর দিলাম না। তারপরে খাবার এসেছিলো, সেটা হচ্ছে গিয়ে মোগলাই, সবাই মিলে খেয়েছি, দাদা ওদেরকে দিয়ে আসলাম। আর আমাদের ওই যে ভাগে পড়েছে, ভাগাভাগি করে নিলাম। কিন্তু খাওয়ার সময় খুব খারাপ লাগছিল, সেটা হচ্ছে কোয়েলের কথা ভীষণ মনে পড়ছিল। তো ও যখন অনেক খারাপ লাগে, এখন প্রায় 10টার বেশি বেজে গেছে, সবাই খাওয়া দাওয়া করলাম। সারাদিনে যা যা টুকটাক ব্লগ করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করার আছে আর কি। এই যে অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো, এক্সট্রা করে আমার আর বোঝানোর দরকার নেই। জাস্ট তোমাদেরকে আমি দেখাই, এই দেখো, ক্লোজ থেকে দেখিয়ে দেবো তোমাদেরকে। দাঁড়াও একটু খুলে তারপরে দেখাচ্ছি। এই যে কেমন হয়েছে ডিজাইনটা সেটা শুধু আমাকে বলো। আর এটা কেনা হয়েছে কোয়েলের জন্য আর কি, এটা কোয়েলের জন্য কিনেছি, কিন্তু এই মুহূর্তে আমি ওকে দেবো না, বানিয়ে রাখলাম। আর এটা বলতে পারো আমার অনেক দিন ধরে আমার এরকম একটা প্ল্যান ছিল। তারপরে আমার প্রমোশন ভিডিও থেকে আমি একটু 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 করে সেভিং করে তারপরে অনেক দিন ধরে, মানে বলতে পারো আমার মোটামুটি 2 বছর এটা লেগেছে করতে। তারপরে অবশেষে আমি ঠিক আছে নাও ফাইনালি এটা হলো। আর এটা কোয়েলের জন্য, আমি এটা বলবো না যে এটা ওর বিয়ের জন্য আমি করেছি, বাট সব মা বাবারাই তো করে বিয়ের জন্য। আর আমি যেহেতু আমরা যেহেতু ওর মামা মামি, আমাদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে ওর প্রতি। তো সেই দিক থেকে আমি বলবো না যে ওর বিয়ের জন্য করেছি, কিন্তু ও যখন পড়াশোনা করে অনেকটা বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে,
তো সেই সময় আমি মনে করব এটা তখন আমি ওকে এই জিনিসটা দিতে পারবো, ট্রান্সফার করবো তখন। এটা আমার কাছে এখন থাকবে না। আমি সকাল আজকে রাতটুকুনি আমার কাছে আছে, আমি তোমাদের কাছ থেকে মানে তোমাদেরকে দেখাবো বলে এটা আমি জাস্ট আমার কাছে রেখেছিলাম। যেহেতু কিনেছি আমি, বাট জিনিসটা যেহেতু আমার নয়, আমার নাম করে কেনা নয়, আমি চাই এটা একটা সেফ, একটা সিকিউর জায়গা থাক, যেখানে আমার সমস্ত জিনিসপত্র থাকে, অবশ্যই ব্যাংক লকারে। সেখানে আমি সকালবেলা ট্রান্সফার করে দেবো। জাস্ট তোমাদেরকে একটা ঝলক দেখাবো বলেই আমি এটা আমার কাছে রেখেছি। প্রচণ্ড খুশি হচ্ছে, ভালো লাগছে। তোমরা বলো ডিজাইনটা কেমন হয়েছে। আর অপেক্ষা করছি কখনো বড় হবে, মানে সেই দিনটা কখনো ওকে দেখবো এটা পরে। হ্যাঁ, অবশ্যই তোমরা এর মাঝখানে হয়তো কখনো দেখতে পারো ওকে পরে বা ওর মাকে পরে, কিন্তু আমি হয়তো কখনো পরবো না, মানে হয়তো না, আমি কখনোই পরবো না। ঠিক আছে, চলো। আর এটা কিন্তু পুরোটাই গোল্ড, আশা করি তোমরা দেখে বুঝতেই পেরেছো। চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, টাটা। আবার ভেবো না নিজের মেয়ের জন্য কিনে কোয়েলের নাম করছে। আমার মেয়ের জন্য যখন কিনবো বা যদি কখনো কিনতে পারি, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার যতটা ইচ্ছা আছে মেয়ের জন্য, এখন আমি কিনবো না। ও নিজে চাকরি বাকরি করে বড় হবে, তারপরে ও নিজেরটা নিজে কিনে নেবে, আমার এটুকুনি ইচ্ছা আছে। তারপরে যদি আমার কখনো সেই সুযোগ আবার আসে, সুবিধা যদি আবার আসে, আবার যদি আমি একটু একটু করে সেভিং করতে পারি, তারপরে আমি আবার ভেবে দেখবো কি করা যায়। কারণ আরও তো চিন্তা ভাবনা রয়েছে, আরও তো মাথায় রয়েছে অনেক কিছু, অনেকগুলো সন্তান রয়েছে। তো দেখা যাক বাদ মে। ঠিক আছে, আস্তে আস্তে করে হবে। চলো, টাটা।